আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব কয়েকটি লক্ষ্য সম্পর্কে। লক্ষ্য যখন আমাদের রিজিক, তখন আল্লাহ বলেন হাঁটো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। লক্ষ্য যখন নামাজ, তখন দ্রুত হাঁটো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এখানে আল্লাহ তাআলা দ্রুত হাঁটার কথা বলেছেন নামাজের দিকে। এরপরে লক্ষ্য যখন জান্নাত, তখন আল্লাহ বলেন দ্রুত দৌড়াও এবং প্রতিযোগিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা প্রতিযোগিতা করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। আর লক্ষ্য যখন স্বয়ং আল্লাহ তাআলা, তখন আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে দৌড় দাও, খুব দ্রুত গতিতে দৌড় দাও। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের লক্ষ্যের ক্ষেত্রে আমাদের চলা, আমাদের বলা এবং আমাদের গুরুত্বটা কিরকম থাকবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ নামাজের ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে, আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে আমাদের অ্যাটেনশন, আমাদের গুরুত্ব কেমন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে আমাদেরকে জানিয়েছেন। তাই আসুন আমরা সকলেই নামাজ, জান্নাত, আল্লাহকে পাওয়া, এরপরে রিজিক তালাশের ক্ষেত্রে আমরা এই আয়াতগুলিকে ফলো করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।